এসএসসির পর আবার প্রাইমারিতে বড় সংখ্যক চাকরি বাতিল হতে চলেছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু 2014 সালে প্রাইমারিতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের বড় দুর্নীতি সামনে এলো। তো হতে পারে পুরো প্যানেলটাই বাতিল। তো প্রায় 42,000-এর উপরে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল 2014 সালে। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হাইকোর্ট কি বলেছে, এবং ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এসএসসির পর এবার টেট নিয়েও শুরু একই দোলাচল। যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে 2016-এর এসএসসির প্যানেল আগেই বাতিল হয়েছে হাইকোর্টে। এবার 2014 টেট নিয়েও একই দোলাচল শুরু হয়েছে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে কীরকম কেমন একটা পরিস্থিতি। বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন, সেক্ষেত্রে এই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? এতে এসএসসির পর টেটের চাকরিও বাতিল হতে পারে, এমনটাই আশঙ্কা ওয়াকিবহাল মহলের। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 2016 সালের যে প্যানেলটা বাতিল হয়েছে সেখানে এসএসসি চেয়ারম্যান যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারেনি, যার কারণে পুরো প্যানেলটাই বাতিল করেছে। এবারে 2014 সালের প্রাইমারি টেট নিয়ে সেই একই দোলাচল। তাহলে প্রশ্ন উঠছে, এবার কি 2014 সালের পুরো প্যানেলটাই বাতিল হবে? তো কি হয় দেখা যাক, পরবর্তী শুনানিতে কি আপডেট আসে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো।